বান্দা কোনো চিন্তা করবা না, সুম্মা লাকিতানি, এত বেশি গুনাহ লইয়া রে বান্দা তুমি আমার দরবারে এসেছো, তবে বান্দা গরকাশি ওয়ার জুরমে বকশি, গরকাশি ওয়ার জুরমে বকশি, রুয়ে সরবর আসে তানব, বান্দারা ফরমানা বাসত হারচে ফরমাই বরানম। গরকাশি ওয়ার জুরমে বকশি, রুয়ে সরবর আসে তানব, বান্দারা ফরমানা বাসত হারচে ফরমাই বরানম। তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিসের বর্ণনা, 3540 নম্বর হাদিস, 3540, 3540 নম্বর হাদিসের বর্ণনা। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি আল্লাহ তাআলা সরাসরি বলতেছেন, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, যতদিন পর্যন্ত তুমি আমাকে ডাকবা, ও রাজাউতানি, যতদিন পর্যন্ত তুমি আমার কাছে গুনাহ ক্ষমার আশা রাখবা, আমি আল্লাহ রব্বুল আলামিন গফারতু লাকা, তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব, আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি আমার বান্দাকে ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করি না। দুনিয়ার বুকে অনেক মানুষ আছে বলে, যদি অমুক কাজ করি আমার নেতায় কি বলবে, যদি অমুক কাজ করি আমার মাদ্রাসার মহতামিম সাহেব কি বলবে, যদি আমি অমুক কাজ করি তাহলে আমাকে বাঙালিয়ে কি বলবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা মা দাউতানি, যতদিন পর্যন্ত বান্দা তুমি আমাকে ডাকবা, ওয়া রাজাউতানি, যতদিন পর্যন্ত আমার কাছে গুনাহ ক্ষমার আশা রাখবা, গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তাআলা তোমার যত রকমের যত ধরনের গুনাহ রয়েছে রে বান্দা, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব, আমি আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ ক্ষমার ব্যাপারে কারো পরোয়া করি না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আবার বলতেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, এত বেশি গুনাহ করেছো যে আসমানে তোমার গুনাহগুলো পৌঁছে গেছে, তোমার গুনাহগুলো আসমানের সঙ্গে লেগে গেছে, এত বেশি গুনাহ হয়ে গেছে, তো চিন্তা করতেছো না, কোনো চিন্তা না, থুম্মাস্তাগফারতানি, আসমান পর্যন্ত গুনাহ হয়ে গেছে, তারপরে বান্দা তুমি আমার দরবারে আসলা, আমার কাছে ক্ষমা চাইলা, বান্দা আসমান পর্যন্ত গুনাহ হয়ে যায়, এমনও গুনাহ করে ফেলেছো যদি তোমার মা জানে আর কোনোদিন সন্তান বলে ডাকবে না, এমনও গুনাহ হয়ে গেছে যদি স্ত্রী জানে আর কোনোদিন সন্তান আমাকে স্বামী বলে গ্রহণ করবে না, যদি আমার মা বাবা জানে আমাকে আর কোনোদিন সন্তান বলে গ্রহণ করবে না, এমনও গুনাহ হয়ে গেছে যদি আমার এলাকার মানুষ জানে তাহলে আমাকে আর নেতা বলে ডাকবে না, এমনও আমার গুনাহ হয়ে যায় যদি আমার সমাজের মানুষগুলো জানে আমাকে আর কোনোদিন হুজুর বলে ডাকবে না, আমি মাথায় টুপি দিলেও আর বিশ্বাস করবে না, মাথায় পাগড়ি দিলেও আর বিশ্বাস করবে না, এত বেশি গুনাহ করে ফেলেছি, দুনিয়ার মানুষগুলো জানলে আমাকে থুতু নিক্ষেপ করবে, কিন্তু আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোর খবর জানেন, তারপরেও আল্লাহ তাআলা বলতেছেন, লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা, ও বান্দা তুমি গুনাহ করতে করতে গুনাহগুলো যদি আসমানের মধ্যে লেগে যায়, এত বেশি গুনাহ করেছো আসমানের মধ্যে তোমার গুনাহগুলো লেগে গেছে, তারপরে বান্দা তোমার হুঁশ ফিরে এসেছে, তারপরে আমার কাছে মাফ চাইলা, সুম্মাস্তাগফারতানি, যে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ চোখের গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ মুখের গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ও দয়ার মালিক আমার সমস্ত গুনাহগুলো আপনি ঢেকে রেখেছেন, আল্লাহ আজকে আপনার দরবারে চাইতেছি রে মালিক আপনি আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, গফারতু লাকা, বান্দা আমি তোর সমস্ত গুনাহগুলো ক্ষমা করলাম, আমি আল্লাহ তাআলা কারো পরোয়া করি না, জোরে কম সুবহানাল্লাহ। মানে এত বেশি গুনাহ হয়ে গেছে,
যে আমার গুনাহগুলো আসমানের মধ্যে লেগে গেছে। তো আল্লাহ তাআলা আবারও বান্দাকে বলতেছে যে না জানি বান্দা আবার যদি ভয় পেয়ে যায় যে আসমান পার হয়ে গেছে আমার গুনাহ, তাহলে তো আল্লাহ আমাকে মাফ করবেন না। আল্লাহ তাআলা বলতেছেন না বান্দা, কোনো টেনশন করিও না, তোমার জন্য আরো একটা অফার আছে। কি অফার? কয় এত বেশি তোমার গুনাহ হয়ে গেছে যে লাউ ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, বান্দা গুনাহ করতে করতে পৃথিবী সম পরিমাণ পর্যন্ত গুনাহ করে ফেলেছো, এত বেশি গুনাহ করেছো যে সাগরের থেকে তোমার গুনাহের পরিমাণ বেশি, এত বেশি গুনাহ করে ফেলেছো মরুভূমির বালির থেকে তোমার গুনাহ বেশি, এত বেশি গুনাহ করে ফেলেছো যে পৃথিবীর থেকেও তোমার গুনাহ বেশি হয়ে গেছে। বান্দা কোনো চিন্তা করবা না, সুম্মা লাকিতানি, এত বেশি গুনাহ লইয়া রে বান্দা তুমি আমার দরবারে এসেছো, তবে বান্দা একটা সমস্যা রয়েছে। সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ বা লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা যাবে না বান্দা। বান্দা জমিন পর্যন্ত গুনাহ হয়ে গেছে, বান্দা পৃথিবী সমপরিমাণ গুনাহ হয়ে গেছে, এরপরে তুমি আমার কাছে ফিরে এসেছো, সুম্মা লাকিতানি, আমার দরবারে ফিরে এসেছো। আল্লাহ তাআলা বলেন ও বান্দা লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে পৃথিবী সমপরিমাণ মাফ নিয়ে ক্ষমা নিয়ে বান্দা হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন বান্দা গুনাহ অনেক বেশি হয়ে গেছে, আমাকে ডাকো আমি তোমার গুনাহ মাফ করে দেব। বান্দা নিরাশ হইও না, আমাকে ডাকো আমি তোমার গুনাহগুলো মাফ করে দেব। বান্দা গুনাহ করতে করতে আসমান পর্যন্ত তোমার গুনাহ পৌঁছে গেছে, বান্দা টেনশন করিও না, আমার কাছে চাও আমি তোমার গুনাহগুলো মাফ করে দেব। বান্দা তারপরও তোমার ভয় হচ্ছে, বান্দা ভয় পাওয়ার কারণ নাই, টেনশন নেওয়ার কারণ নাই। বান্দা তোমার গুনাহগুলো যদি পৃথিবী সমপরিমাণ হয়ে যায় আর তুমি যদি আমার দরবারে এসে বলো আল্লাহ আমার গুনাহ হয়েছে, আল্লাহ আমি চোখের দ্বারা গুনাহ করেছি, আল্লাহ আমি মুখের দ্বারা গুনাহ করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা বলতেছেন গফারতু লাকা, বান্দা আমি তোকে মাফ করে দেব, তোমাকে মাফ করার ব্যাপারে আমি আল্লাহ তাআলা কারো পরোয়া করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত বেশি গুনাহ হয়েছে তারপরেও আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা তো মাফ আল্লাহর কাছে মাফ চাই না। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাই একদিন মক্কায় গেছেন, তো যাইয়া দেখতেছেন এক ব্যক্তি দরজার কিনারে দাঁড়িয়ে ওই দরজার যে উপরে চৌকাট থাকে বা নিচে যেটা চৌকাট আমরা বলি, চৌকাট ধরে কান্না করতেছে আর বলতেছে গরকাশি ওয়ার জুরমে বকশি, গরকাশি ওয়ার জুরমে বকশি রুয়ে সরবর আসে তানব, বন্দারা ফরমানা বাসত হারচে ফরমাই বরানম। গরকাশি ওয়ার জুরমে বকশি রুয়ে সরবর আসে তানব, বন্দারা ফরমানা বাসত হারচে ফরমাই বরানম। আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি রে গো মালিক, আপনি যদি মাফ না করেন তাহলে আমি দরজার চৌকাট ছাড়ব না। আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন আপনার এই দরবার আমি ছাড়ব না। তিনি যেভাবে বলেছিলেন ঠিক তেমনি ভাবেও আমরা আল্লাহকে বলবো ও দয়ার মালিক আপনি যদি মাফ না করেন এই ময়দান থেকে আর উঠব না। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আজকে আর বাড়িতে যাব না, তাহাজ্জুদ পড়ে মাওলার দরবারে বলবো ও আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি তাহাজ্জুদ থেকে আমি সরব না। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমি আপনার দরবার ছাড়ব না। আল্লাহ তাআলার কাছে যখন বারবার বারবার বান্দা বলবে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ও আমার বান্দা কতগুলো গুনাহ করে ফেলেছো, আসমান পর্যন্ত গুনাহ করে ফেলেছো, আমার কাছে চেয়েছো আসমান পর্যন্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। ও আমার বান্দা এর থেকেও যদি বেশি তোমার গুনাহ হয়ে যায় তাহলে আমার মাওলার কাছে চাও। তোমার গুনাহগুলো যদি জমিন পরিমাণ হয়ে যায় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, জমিন পরিমাণ পৃথিবী সম পরিমাণ বান্দা
ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির। সুবহানাল্লাহ।